2026 সালের 24 নভেম্বর বাংলাদেশকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেবে জাতিসংঘ। অর্থনীতির নানা মানদণ্ডে এগিয়ে থাকা বাংলাদেশ এই স্বীকৃতি নিতে প্রস্তুত বলে জানান এলডিসি উত্তরণ বিষয়ক কমিটির প্রধান। এনবিআর এর সংস্কার হচ্ছে, আমাদের নানা রকম পলিসির সংস্কার হয়েছে, আমরা ওই জায়গায় খুবই জোর দিচ্ছি। আমাদের ডোমেস্টিক রিসোর্স আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাদের যথেষ্ট শক্তি আছে। আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি, আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? এটা তো যে বললাম, আমাদের কলোনিয়াল হ্যাংওভার, ভিক্ষার জন্য আমরা কী সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের আশ্বস্ত করে জানানো হয়, বিশ্ববাজারে বাংলাদেশ যেসব সুযোগ পাচ্ছে, ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা সহ অনেক কিছুই বহাল থাকবে। পিছিয়ে কেন দিবেন? আমরা চাওয়ার আগেই তো ওরা অফার করেছে। অস্ট্রেলিয়া বলেছে ইট ডাজন্ট ম্যাটার, তো আপনারা গ্র্যাজুয়েট করেন না করেন, আমাদের যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলি চলবে। তারা আপনারা ইউকে বলেছে একই কথা। এলডিসি উত্তরণের নীতিমালার মধ্যে কাজ করে সম্ভাব্য সমস্যা সমাধান করা হবে, আর এই প্রক্রিয়া প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নজরদারি করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। আমাদের ডিসিশন কিন্তু নেওয়া হয়ে গেছে, এখন উই হ্যাভ টু মুভ ইন ফুল স্পিড। বাংলাদেশকে তো উনি বলেছেন যে এটা একটা এই পুরো রিজনের জন্য একটা ম্যানুফ্যাকচারিং এবং ইকোনমিক হাব তৈরি করা, এবং এটা এলডিসি উত্তরণের পরেও যাতে এটা আরো শক্তভাবে আমরা করতে পারি, আরো বেটার ভাবে করতে পারি। ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা চলছে বলেও আশ্বস্ত করা হয় সংবাদ সম্মেলনে। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপালের সাথে চাচ্ছি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।